নমস্কার, ময়ের পরিবারের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছে। আজকে বানাবো সকালবেলার একটা জলখাবারের থালি। ঘ্যাটকল নিয়ে নিয়েছি, খুব সুন্দর ঘ্যাটকল বাড়িতে হয়েছিল। আমাদের বাড়িতে হয়নি, কিন্তু এক জেঠিমার বাড়িতে হয়েছিল, জেঠিমা দিয়েছে খাওয়ার জন্য। আর ঘ্যাটকলগুলো কি সুন্দর! বাজারের ঘ্যাটকলগুলো কিন্তু ওই স্বাদ দেওয়া হয় তো অতটা খেতে ভালো লাগে না, কিন্তু দেখতে ভালো লাগে বাজারের ঘ্যাটকলগুলো। এগুলোও কিন্তু খুব সুন্দর, একদম টাটকা ঘ্যাটকল। এই ঘ্যাটকলগুলো আজকে বাটা করব। মাকে বললাম ঘ্যাটকলগুলো মা ভালো করে ছাড়িয়ে দাও। আঁশটা ভালো করে ছাড়িয়ে নেব, না হলে আঁশটা ভালো করে না ছাড়ালে না বাটা যায় না। মা সুন্দর করে কেটে দিয়েছে পাতা দিয়ে, ডাটা দিয়ে। এরপর শিলনোড়ায় ঘ্যাটকলটা বেটে নেব। এটা কিন্তু মিক্সিতে বাটলেও হয়, কিন্তু শিলনোড়ায় বাটলে যেন আমার বেশি ভালো লাগে, মনে হয় কি খেতে যেন বেশি ভালো হয়েছে। যাই হোক, এই যে ঘ্যাটকলটা বেটে নিলাম। আর আঁশটা ভালো করে না ছাড়ালে না বাটার সময় আঁশ হয়ে যাবে, তখন আর ভালো বাটা যাবে না, অসুবিধা হবে। ঘ্যাটকলটা বাটা হয়ে গেলে এবার তুলে নিলাম। এরপর ঘ্যাটকলের মধ্যে দেওয়ার জন্য আমি নিয়েছি গোলমরিচ, আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটাও আমি ভালো করে শিলনোড়ায় বেটে নেবো। ঘ্যাটকলটার মধ্যে একটু ঝালটা বেশি করে দিলাম, কারণ ঘ্যাটকলে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আর তেলে ভাজলে কিন্তু এতটা ঝাল আর লাগবে না। এবার ঘ্যাটকলের মশলাটাও বাটা হয়ে গেছে, ঘ্যাটকলের মধ্যেই তুলে নিলাম সব একসঙ্গেই। এরপরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল, তাতে লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এবার ঘ্যাটকলটা মশলা সমেত তেলের মধ্যে ঢেলে দিলাম। এরপরে একটু নাড়াচাড়া করব, তারপরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে ঘ্যাটকলের সঙ্গে নাড়াচাড়া করে হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেবো। আর ঘ্যাটকলের মধ্যে এই জলটা না এরকম নাড়তে নাড়তে জলটা শুকিয়ে আসবে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আর এর মধ্যে জিরের গুঁড়োটা দেবো। আগে তো জিরের গুঁড়ো বাটার সময় দেওয়া হয়নি, তাই ছোট চামচের 1 চামচ এর মধ্যে জিরের গুঁড়োটা দিয়ে দেবো। এবার আর এতে কোনো কাজ নেই, এবার এটা একভাবে নাড়তে হবে। এর মধ্যে যে এক্সট্রা জল আছে না, সেটা জলটা শোকাতে হবে। ঘ্যাটকলটা হতে থাক, এর মধ্যে আমি মাছের একটা ভর্তা বানিয়ে নেব। ভাজা মাছ নিয়ে নিয়েছি কাটা ছাড়িয়ে, ওর মধ্যে পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, লঙ্কা ভাজা নিয়ে নিয়েছি। সমস্ত উপকরণগুলো একসঙ্গে বেটে নিলাম। মাছটা ভাজার সময় তো লবণ দেওয়াই ছিল, তারপরে আবার একটু বাটার পরে একটু লবণ দিলাম আর সর্ষের তেল দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিলাম। মাছের ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে, দেখেই কিন্তু লোভনীয় লাগছে। এই মাছের ভর্তা তৈরি। এরপরে ঘ্যাটকলটা আর একটু নাড়াচাড়া করে নেব। ঘ্যাটকলের এই যে রঙটা কিন্তু পাল্টিয়ে গেছে, ঘ্যাটকলটা তার মানে রেডি হয়ে গেছে। এরপরে ভাতের থালাটা আমি সাজিয়ে নেব। এরপর থালায় গরম ভাত নিয়ে নিয়েছি, ভাতটা একটু হাত দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। তারপরে একটা আলু মাখা করে নিয়েছি, আলু মাখার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা ভাজা, সর্ষের তেল, লবণ আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আলু মাখা তৈরি করে নিয়েছি। মাছের ভর্তাটা নিয়ে নিলাম, ঘ্যাটকল বাটা নিয়ে নিলাম, আর একটু নুন আর লেবু আর কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেল আমাদের সকালের জলখাবারের থালি।